নমস্কার বন্ধুরা, ডলির রন্ধনশালা সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে দারুণ একটা বড়ার রেসিপি শেয়ার করব। তোমরা হয়তো অনেক রকম বড়া বানিয়ে খেয়েছো, তবে একবার হলো এই বড়ার এই রেসিপিটা বানিয়ে দেখো। গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা বড়া থাকে, তাহলে এই বড়া মেখেই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। তাছাড়া এগুলো শুধু মুখে খেতেও দারুণ লাগে। আর এই বড়া বানানোর জন্য আমি কিন্তু আগে থেকে বেশ কিছুটা কাঁঠাল দানা সিদ্ধ করে নিয়েছিলাম। কাঁঠাল দানার হয়তো তোমরা অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়েছো, তবে কাঁঠাল দানা দিয়ে একবার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। খেতে জাস্ট অসাধারণ হয়। কাঁঠাল দানার সাথে আমি অল্প একটু কুমড়ো নিয়েছি। নিরামিষ বড়া, তাই অল্প একটু কুমড়ো দিয়ে বানালে তাহলে বড়ার স্বাদ আরও বেশি ভালো হবে। বন্ধুরা, তোমরা যদি এইভাবে কখনো না বানিয়ে থাকো, তাহলে কিন্তু একদিন হলেও বানিয়ে দেখো। এবার আমি কুমড়োটা পাতলা পাতলা করে কেটে নেব। পুরো কুমড়োটা দেখো আমি বেশ পাতলা করে কেটে নিয়েছি। এইভাবে পাতলা করে কেটে নিলে তাহলে রান্নাটা ঝটপট হয়ে যাবে। তাহলে চলো রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি কুমড়োগুলো একটু ভাপিয়ে নেব। সমস্ত কেটে রাখা কুমড়োগুলো আমি জলের মধ্যে দিয়ে দেব। আর এই সময় কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, তাহলে কুমড়োগুলো ভাপানোর পরে অনেকটা কিন্তু জলজলে হয়ে যাবে। তাই অল্প একটু জল দিয়ে কুমড়োটা ভাপিয়ে নিতে হবে। এবার আমি কুমড়োটা একটু নাড়াচাড়া করে নেব। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব বেশি পরিমাণ জল ব্যবহার করিনি। এবার ভালোভাবে কুমড়োটা নরম হওয়ার জন্য কড়াইটা ঢাকা দিয়ে দেব। মিনিট পাঁচেক পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। আর দেখো কুমড়োটা সুন্দরভাবে নরম হয়ে গলে গেছে। ঠিক এরকম করে কুমড়োটাকে ভাপিয়ে নিতে হবে। কুমড়োর মধ্যে যে একটু জল ভাব আছে, সেটা আমি একটু নাড়াচাড়া করে টানিয়ে নেব। এবার আমি কুমড়োটা কড়াই থেকে নামিয়ে নেব। কুমড়োটা কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে আমি বেশ হাত সহ মতো একটু ঠান্ডা করে নিয়েছি। আর এই রেসিপিটা বানানোর জন্য এরকম একটু পাকা কুমড়ো ব্যবহার করবে, তাহলে খুব সুন্দরভাবে কুমড়োটা নরম হয়ে যাবে। এবার আমি এখানে সিদ্ধ করা কাঁঠালের দানাগুলো দিয়ে দেব। আর কাঁঠালের দানাগুলো আমি আগে প্রেসার কুকারের মধ্যে ভাপিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু কড়াইয়ের মধ্যেও ভাপিয়ে নিতে পারো। এবার আমি কাঁঠালের দানাগুলো আলুর মতো ভালোভাবে মেখে নেব। কাঁঠালের দানাগুলো আমি খুব সুন্দর করে প্রথমে ভালোভাবে মেখে নিলাম। এবার আমি কুমড়ো আর কাঁঠালের দানা একসাথে ভালোভাবে মেখে নেব। আর বন্ধুরা, কাঁঠালের দানা যদি অল্প একটু গোটা থাকে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আমি কাঁঠালের দানা আর কুমড়ো দেখো একসাথে বেশ ভালোভাবে মেখে নিলাম। এবার আমি এখানে প্রত্যেক দিনের রান্নার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি এখানে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। একই সাথে আমি এখানে দিয়ে দেব অল্প একটু ধনে গুঁড়ো। আর এখানে দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো। এবার আমি এখানে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োর পরিমাণটা আমি একটু কম ব্যবহার করলাম, কারণ এখানে আমি পরে কাঁচা লঙ্কা ব্যবহার করব। আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। সবশেষে আমি ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর ঝালের পরিমাণটা অবশ্যই কিন্তু নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। এবার আমি সব কিছু একসাথে বেশ ভালোভাবে মেখে নেব। আর বন্ধুরা, আমার কাছে ধনেপাতা নেই, তাই কিন্তু আমি এখানে দিতে পারলাম না। তোমাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে কিন্তু অবশ্যই ব্যবহার করবে। এবার আমি এখানে 1 চামচ বেসন দিয়ে দিলাম। এবারে আমি বেসনটা সব কিছুর সাথে ভালোভাবে মেখে নেব। তবে খুব বেশি বেসন দেবে না, তাহলে বড়ার স্বাদটা নষ্ট হয়ে যাবে। মাখার সাথে সাথে এরকম একটু নরম হলেও পরে কিন্তু এটা অনেকটাই টেনে যাবে। এবারে আমি এটাকে একটা সাইডে রেখে দেব। বড়া ভাজার জন্য কড়াইয়ের মধ্যে আমি আগে থেকেই কিছুটা রিফাইন তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি একে একে বড়াগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। আর খেয়াল রাখতে হবে বড়া ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই হাইতে দেওয়া যাবে না, তাহলে বড়ার উপরটা ঝটপট ভাজা হয়ে যাবে আর ভিতরটা কিন্তু নরম থেকে যাবে। আমি খুব বেশি একসাথে দিয়ে প্রথমে ভাজবো না, আমি অল্প অল্প করে দিয়ে বড়াগুলোকে ভেজে নেব।
মিডিয়াম টু লো ফ্লেমে আমি বড়ার একটা সাইড বেশ ভালোভাবে প্রথমে হতে দেব। বড়ার একটা সাইড আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। অপর সাইডটা ভাজার জন্য আমি সবগুলো বড়া ঠিক একইভাবে উল্টে দেব। সবগুলো বড়া দেখো আমি উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিয়েছি। বন্ধুরা, তোমরা যদি এইভাবে কখনো বড়া বানিয়ে না থাকো তাহলে একদিন হলেও তোমরা বানিয়ে দেখো। গরম গরম ভাতের সাথে বা শুধু মুখে খেতে দারুণ লাগে। তাছাড়া বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে। বড়াগুলো ঘুরিয়ে ফিরিয়ে আমি দেখো বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত ভাজা বড়াগুলো কড়াই থেকে নামিয়ে নেব। আর এই বড়াগুলো ভাজার জন্য খুব বেশি কিন্তু তেলেরও প্রয়োজন হয় না, অল্প তেলেই ভাজা হয়ে যায়। বাকি বড়াগুলো ভাজার জন্য আমি ঠিক একইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। বাকি বড়াগুলো ঠিক একইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে বেশ লালচে করে ভেজে নেব। সবগুলো বড়া আমার একইভাবে ভাজা রেডি হয়ে গেল। আমি আবারও তেল ঝরিয়ে কড়াই থেকে বড়াগুলো নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে।